বন্ধুরা, আমরা সারাক্ষণ কিছু না কিছু ভেবেই চলি, রাইট? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ মাটির গভীরে কি আছে? গর্ত খুঁড়লে কি বেরোতে পারে? কখনো কি ভেবেছেন পৃথিবীর কেন্দ্র পর্যন্ত গর্ত খোঁড়া সম্ভব কিনা? এর উত্তর হলো একেবারেই অসম্ভব। আজকের ভিডিওতে তাই থাকছে প্রাকৃতিকভাবে কিংবা মানুষের কারণে সৃষ্ট হওয়া এমন 10টি গর্ত নিয়ে অজানা তথ্য। আপনাদের সবাইকে স্বাগতম অ্যামেজিং ইনফোর নতুন ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ইংরেজি শব্দ হোল, এর বাংলা প্রতিশব্দ গর্ত। গর্ত হচ্ছে একটি খোলা জায়গা। খোলা জায়গা বলতে এমন একটি জায়গা যার কেবল একটি মুখ খোলা থাকে। তবে অনেকে দুই মুখ বিশিষ্ট খোলা জায়গাকেও গর্ত বলতে চান, যেমন পাহাড়ের গুহা বা সুড়ঙ্গ। গর্ত প্রাকৃতিকভাবে তৈরি হয়, আবার মানুষও সৃষ্টি করে থাকে। আজকের ভিডিও তো মূলত থাকবে প্রাকৃতিক বা মানুষের সৃষ্ট 10টি বিস্ময়কর গর্ত, যা এই পৃথিবীব্যাপী মানুষের নিকট আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে। চলুন তাহলে জেনে আসি এই গর্তগুলোর কথা। শুরুতেই নাম্বার 10-এ চুকিকামা, চিলি। চুকিকামা এই গর্তটি মূলত চিলিতে অবস্থিত। চুকিকামা হচ্ছে দক্ষিণ চিলির কালামা প্রদেশের নিকট অবস্থিত একটি তামা উত্তোলনের খনি, যাকে বলা হয় পৃথিবীতে মানুষের সৃষ্ট সর্ববৃহৎ আয়তনের গর্ত। এটি চুকি বা চুকি নামে অধিক পরিচিত। এই খনি থেকে এখন পর্যন্ত পৃথিবীর অন্যান্য তাম্র খনিগুলোর তুলনায় সবচেয়ে বেশি পরিমাণ তামা উত্তোলন করা হয়েছে। এই খনি মজুদ তামার পরিমাণের দিক থেকে পৃথিবীর বৃহত্তম। চুকি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2850 মিটার উপরে অবস্থিত। এর গভীরতা 850 মিটার। 1879 সাল থেকে 1912 সালের মধ্যে এই খনি খনন করা হয়েছে। চিলিতে তামার জাতীয়করণের পর থেকে এই মালিকানা চিলির একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি কোরালকো কোম্পানির অধীনে রয়েছে। গভীরতার দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। নাম্বার 9-এ আছে উদাসনি পাইপ, যেটি অবস্থিত মূলত রাশিয়ায়। উদাসনি পাইপ রাশিয়ার শাখা প্রজাতন্ত্রের বিশাল কিম্বারলাইট ক্ষেত্রে অবস্থিত একটি হীরার খনি। 1955 সালের 15 জুন এই খনি আবিষ্কৃত হয়। রাশিয়ান ভূতত্ত্ববিদ ভ্লাদিমির শুকিন ও তার সহকর্মীরা মিলে এই খনিটি আবিষ্কার করেন। মজার ব্যাপার হলো, এই খনিটি আবিষ্কারের মাত্র 2 দিন আগেই রাশিয়ানরা মির নামক আরও একটি হীরা মজুদ আছে এমন খনির সন্ধান পায়। এর গভীরতা 600 মিটার, যা পৃথিবীর তৃতীয় গভীরতম গর্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর বাৎসরিক উৎপাদন ক্ষমতা 10 মিলিয়ন ক্যারেট এবং এতে মজুদ আছে 225 মিলিয়ন ক্যারেট হীরা। নাম্বার 8-এ আছে নতুন আতঙ্ক সিংহল নামের এই গর্ত। 2007 সালের গুয়েতেমালা শহরে এক নতুন ধরনের প্রকৃত সৃষ্ট গর্তের দেখা পায় পৃথিবী, যার নাম দেওয়া হয় সিংহল। গুয়েতেমালার উত্তর পূর্ব দিকে একটি রাস্তার মাঝে প্রায় 300 বর্গফুট জায়গা জুড়ে মাটি হঠাৎ করে ধসে পড়ে এবং সৃষ্ট হয় 100 মিটার গভীর গর্তের। এই ঘটনায় 5 জন মানুষ তখন মারা গিয়েছিল। ঘটনার পরপরই পুলিশ এর চারপাশে নোজোন এরিয়া ঘোষণা করে। পরে তদন্তে জানা যায় যে নর্দমার পাইপ ফেটে রাসায়নিক যুক্ত পানি সেই স্থানটির নিচে অবস্থিত ভলকানিক অ্যাশ, চুনাপাথর ও অন্যান্য পাইরোক্লোস্টিক পদার্থ দ্রবীভূত করে ফেলে এবং সিংহলের সৃষ্টি হয়। নাম্বার 7-এ আছে কানাডার দিয়াভিক মাইন। দিয়াভিক মাইন কানাডার ইউনোলাইফ শহর থেকে 300 কিলোমিটার উত্তরে অবস্থিত একটি হীরের খনি। এই খনিটি সেই অঞ্চলের আঞ্চলিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এর উৎপাদন ক্ষমতা বাৎসরিক প্রায় 8 মিলিয়ন ক্যারেট বা 1600 কেজি হীরক। দিয়াভিক হীরক খনির গভীরতা সর্বোচ্চ 92 মিটার। তবে গভীরতা নয়, যা এটিকে বিশেষত্ব দিয়েছে তা হচ্ছে এর বরফে ঢাকা একটি অঞ্চলে অবস্থান, যা কিনা শীত মৌসুমে বরফে ঢেকে যায়। এই খনিতে 2003 সাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় এবং এর জীবনকাল 16 থেকে 22 বছর বলে আশা করছেন বিশেষজ্ঞরা। নাম্বার 6-এ আছে মিরমাইন, যেটি অবস্থিত সাইবেরিয়ায়। মিরমাইন, যা মিরনি খনি হিসেবেও পরিচিত,
রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার মেরনি অঞ্চলে অবস্থিত পৃথিবীর চতুর্থ গভীরতম গর্ত। এর গভীরতা 525 মিটার এবং ব্যাস হচ্ছে 1200 মিটার, যা একে করেছে এক অনন্য। এর উৎপাদন বর্তমানে বন্ধ রয়েছে। 1955 সালে রাশিয়ার ভূতত্ত্ববিদ খাবারডিন এর নেতৃত্বে একদল ভূতত্ত্ববিদ এই খনিটি আবিষ্কার করেন। শুরুর দিকে 10 মিলিয়ন ক্যারেট হীরক উৎপাদন করত এই খনি থেকে, কিন্তু অতিরিক্ত উৎপাদন খুব দ্রুতই এর জীবনকাল হ্রাস করে। মাত্র 10 বছর পরেই মির থেকে বছরে শুরু কেবল 2 মিলিয়ন ক্যারেট উৎপাদন হতো, যেখানে 2004 সালে মির খনিতে হীরা উৎপাদন বন্ধ হয়ে যায় এবং 2011 সালে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। নাম্বার 5-এ আছে গ্রেট বুল হোল, যেটি অবস্থিত বেলিজ। বল হোল বা নীল গহ্বরগুলো হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক বিস্ময়। বেলিজ উপকূলে অবস্থিত গ্রেট বুল হোল এমনই একটি দানবাকৃতি বুল হোল। বেলিজ শহর থেকে 70 কিলোমিটার দূরে লাইট হাউস প্রবাল প্রাচীরের নিকটবর্তী অবস্থিত এই বুল হোলটির গভীরতা 108 মিটার এবং ব্যাস হচ্ছে 300 মিটার। গবেষণায় জানা যায় এটি প্রায় 15,000 বছর পূর্বে গঠিত হয়েছিল। 1971 সালের দিকে কোনো এক জ্যাক কস্তিয়া নামক ব্যক্তি গ্রেট বুল হোলকে বিশ্বে পরিচিত করেন, তবে এই নামটি প্রচলিত হয় আরও অনেক আগে। 1988 সালে প্রকাশিত বই 10 ইয়ার্স আন্ডার ওয়াটার বইয়ে প্রথম নামটি ব্যবহার করেন। নাম্বার 4-এ আছে বিংহাম ক্যানিয়ন মাইন। বিংহাম ক্যানিয়ন মাইন, যা কিনা স্থানীয় অধিবাসীদের নিকট কেনেকট কপার মাইন নামে পরিচিত, একটি অতি পুরাতন তামার খনি যা যুক্তরাষ্ট্রের উতাহ প্রদেশের সল্ট লেক শহরে অবস্থিত। এটি পৃথিবীর বুকে মানুষের দ্বারা খোঁড়া গভীরতম গর্ত। এর গভীরতা হচ্ছে 1200 মিটার এবং প্রস্থ প্রায় 4 কিলোমিটার। এই খনিতে 1906 সাল থেকে বাণিজ্যিকভাবে তামা উৎপাদন চলছে। 2004 সাল পর্যন্ত বিংহাম থেকে উত্তোলিত মোট তামার পরিমাণ 17 মিলিয়ন টন। এই বিস্ময়কর উৎপাদন ক্ষমতার একে দিয়েছে বিশ্বের সর্বোচ্চ উৎপাদনশীল খনির স্বীকৃতি। তামা ছাড়াও সোনা উৎপাদন করা হয় 715 টন এবং রূপা 5,900 টন এবং মলিবডেনাম 386 কিলোটন। এই বিস্ময়কর উৎপাদন ক্ষমতা একে দিয়েছে বিশ্বের সর্বোচ্চ উৎপাদনশীল খনির স্বীকৃতি। খনিটির মালিকানায় রয়েছে রিও টিন্টো গ্রুপ। নাম্বার 3-এ আছে বিস্ময়কর মাল্টিসেলো ড্যাম। মাল্টিসেলো ড্যাম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপ অবস্থিত একটি বিশালাকায় খিলান সদৃশ কংক্রিটের বাঁধ। এটি 1953 সাল থেকে 1957 সালের মধ্যে তৈরি হয়েছে। উচ্চতায় এই বাঁধটি হচ্ছে 93 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 312 মিটার এবং চওড়ায় 30 মিটার। মন্টিসেলো বাঁধটি মূলত সলানো প্রজেক্টের একটি অংশ হিসেবে তৈরি করা হয়, যার প্রাথমিক উদ্দেশ্য ছিল সলানো এবং ইয়েলো প্রদেশের 96,000 একর জমিতে সেচের ব্যবস্থা করা। 1957 সালে নির্মাণ কাজ শেষ হবার পর এই বাঁধের জলাধার পরিপূর্ণ হতে সময় নিয়েছিল প্রায় 6 বছরের মতো। 2012 সালের আগ পর্যন্ত মাল্টিসেলো বাঁধ এবং বেরিয়াসা লেকে বছরে প্রায় 1.3 মিলিয়ন দর্শনার্থী ঘুরতে আসত। নাম্বার 2-এ আছে দক্ষিণ আফ্রিকার কিম্বারলি হীরক খনি। দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় অন্তরীপের কিম্বারলিতে অবস্থিত কিম্বারলি হীরক খনিকে বলা হয় পৃথিবীতে মানুষের হাতে খোঁড়া গভীরতম এবং বৃহত্তম গর্ত। অবিশ্বাস্য হলেও সত্য, 42 একর জায়গা জুড়ে অবস্থিত 463 মিটার প্রশস্ত এই খনিটি সম্পূর্ণই মানুষের হাতে খোঁড়া। 1866 সালে এর খনন কাজ শুরু হয় এবং শেষ হয় 1914 সালে। একে মানুষের হাতে খোঁড়া বৃহত্তম গর্ত বলা হলেও এতে রয়েছে বিতর্ক। নাম্বার 1-এ আছে জাহান্নামের দরজা। জাহান্নামের দরজা নাম শুনলেই আঁতকে উঠছেন নিশ্চয়ই। এবার যদি বলি এই দরজা পৃথিবীতেই কোথাও অবস্থিত, তখন কি বলবেন? না, ভয় পাওয়ার কিছু নেই। এই দরজা আসল জাহান্নামের নয়। সেটি কীরূপ হতে পারে তা মানুষের ধারণার বাইরে। তবে তুর্কমেনিস্তানের কারাকুম প্রদেশের দারবাজা গ্রামে এমনই একটি জ্বলন্ত গর্ত আছে যা দেখলে আপনিও হঠাৎ জাহান্নামের দরজা ভেবে ভুল করতে পারেন।
আজগাবাদ থেকে 260 কিলোমিটার উত্তরে অবস্থিত দারবাজা অঞ্চলটি ছিল প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ। 1971 সালে সোভিয়েত ভূতত্ত্ববিদগণ প্রথম এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পান। গ্যাসের পরিমাণ ও আরও বিস্তারিত তথ্যের জন্য তারা সেখানে খোঁড়াখুড়ি করছিলেন। অকস্মাৎ সেখানে ভূমিধস সংঘটিত হয় এবং প্রায় সাথে 70 মিটার গভীর গর্ত সৃষ্টি হয়। মাটি খোঁড়ার যন্ত্রপাতি সহ বিজ্ঞানীদের তাঁবু তাৎক্ষণিকভাবে গর্তে চলে যায়। সৌভাগ্যবশত সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু গর্ত থেকে এত ব্যাপক পরিমাণ মিথেন গ্যাস বের হচ্ছিল যে আশেপাশে এলাকার মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছিল। তাছাড়া পরিবেশ দূষণের ব্যাপারটা তো ছিলই বটে। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ভেবেছিলেন গ্যাসের পরিমাণ খুব বেশি হবে না, তাই পরিবেশ দূষণ রোধ করতে তারা দ্রুত সেই গর্তে সকল গ্যাস নিঃশেষ করে ফেলার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী গর্তের গ্যাস আগুন ধরিয়ে দেওয়া হয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই আগুন আর নেভেনি। দীর্ঘ 46 বছর যাবৎ তা জ্বলেই চলছে। তবে 2010 সালে তুর্কমেনিস্তান প্রেসিডেন্ট স্থানটি পরিদর্শন করেন এবং সেখানে আগুন নিভিয়ে গ্যাস উত্তোলনের কথা বলেন। তবে 7 বছর পর আজও কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি। বরং বিশেষজ্ঞরা বলেছেন এটি বন্ধ করা এত সোজা হবে না। সে যাই হোক, 4 দশকের অধিক সময় ধরে জ্বলতে থাকা এই গ্যাসের গর্তটি এখন বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসুদের জন্য একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? এমন মজার তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।